নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা আলু পটলের তরকারি অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে আমার মতো করে একবার নিরামিষ আলু পটলের তরকারি রান্না করে খেয়ে দেখো। এই তরকারির স্বাদ সারা জীবনভর মুখে লেগে থাকবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ আলু পটলের তরকারিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 7 পিস পটল নিয়েছি, আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 7 পিস পটল নিয়েছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পটলগুলোকে দেখো একটা ছুরির সাহায্যে পটলের যে পাতলা খোসাটা আছে সেটা এইভাবে চেঁচে নিচ্ছি। একে একে সমস্ত পটলের পাতলা খোসাগুলো চেঁচে নেওয়া হয়ে গেছে। এরপরে এই পটলগুলো কেটে নেব। পটলগুলো কেটে নেওয়ার জন্য আমি ছুরি ব্যবহার করেছি, ছুরির সাহায্যেই আমি পটলগুলো কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরি দিয়ে কাটছি সেইভাবে বটি দিয়েও কেটে নিতে পারো। প্রথমে পটলের দুটো সাইড অল্প করে কেটে বাদ দিয়ে তারপরে পটলগুলো ঠিক এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। আর যেগুলো একটু বড় পটল সেগুলো 3 ভাগ করে কেটে নিলাম। পটলগুলো কেটে নিয়ে পটলগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে পটল একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। এবার লবণ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। একে একে সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তবে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে হলুদও ব্যবহার করতে পারো। বেশ কিছুক্ষণ সময় ধরে পটলগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। পটলগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই পটল ভাজার তেলে আলু ভেজে নেব। এখানে 5টা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে দেখো ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো একটু নেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপরে নিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার এই সমস্ত উপকরণ কুসুম গরম জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তবে তোমরা যদি গুঁড়ো দুধ না দিতে চাও তাহলে পরে লিকুইড দুধ দিয়েই এই সমস্ত মশলাগুলো গুলে নিতে পারো। সমস্ত মশলা খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো বেশ লালচে করে ভেজে নেওয়ার পরে আলুগুলো তেল থেকে তুলে নিয়ে ওই তেলের ফোড়নের জন্য দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গ। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আদা, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ও পটলগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে পটল আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো।
জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালোমতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির আলু কয়েকটা হাতার সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে তরকারিটা বেশ একটু মাখো মাখো হয়। বেশ কয়েকটা আলু হাতার সাহায্যে ম্যাশ করে নিলাম। এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গাওয়া ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘি গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য তরকারিটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। নিরামিষ পটল আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।